হাসান বিন সাবিত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনার বিরোধী লেখার জন্য, আমি এসেছিলাম আপনার সম্পর্কে খারাপ কিছু লেখার জন্য, কিন্তু আপনি নবীর নূরানী চেহারা দেখার পরে আমার কলম কথা বলছে, আমার কলম বলছে আপনার মতো নূরানী চেহারা আমার এই দুই চোখ কখনো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে কি লিখবো? আমার কলম বলে দিচ্ছে আপনার মতো কোনো মানুষকে পৃথিবীর জমিনের কোনো মা জন্ম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে কি লিখবো? আমার কলম তো বলে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আল্লাহর দরবারে যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনটাই করে বানিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নূরানী নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? নবীকে ভালোবাসবেন, নবীকে মহব্বতের নজরে দেখবেন, নবীর জন্য চোখের পানি ফেলবেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। খোদা কি কসম করে বলছি, যেই হৃদয়ে নবীর জন্য চোখের পানি ফেলবে, যেই চোখ দিয়ে নবীর জন্য অশ্রু পড়বে, যেই চোখ নবীর জন্য অশ্রু সিক্ত হবে, যেই চোখ নবীর জন্য টপ টপ করবে, যেই দিল নবীর জন্য কাঁপবে, যেই জুবান দিয়ে নবীর উপর দুরূদ শরীফ বের হবে, খোদা কি কসম করে বলছি, আমার নবী বলছে, উম্মত, দুনিয়ার জমিনে তুই রিকশা চালক হইতে পারিস, তুই বেঞ্চ চালক হইতে পারিস, তুই গরিব হইতে পারিস, তুই অসহায় হইতে পারিস, তুই ফকির হইতে পারিস, তোর টাকা না থাকতে পারে, তোর বাড়ি না থাকতে পারে, তোর ইজ্জত না থাকতে পারে, সম্মান না থাকতে পারে, ও মত, দুনিয়ার জমিনে আমি নবীকে ভালোবেসেছিলি, তোর দিলের মধ্যে, তোর সিনার মধ্যে আমি নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল, উম্মত আয় দুনিয়ার জমিন থেকে কবরে, ওই কবরে এসে সর্বপ্রথম মুনকার নাকিরকে দেখবি না, আমি নবীর নূরানী চেহারা মুবারক দেখবি। জিরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর নূরানী চেহারা আমরা দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? নবীকে দেখতে চাইলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই?